হ্যালো বন্ধুরা, তো আমি কিন্তু মায়ের বাড়ি চলে এসেছি। আর মায়ের বাড়ি এসে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো ব্লগ হচ্ছে তোমাদের কবি পকোড়া দিয়ে শুরু হচ্ছে। তো সকাল সকাল কবি পকোড়া করছি, আর তার সাথে কালকের রাত্রে ভাত ছিল, তা সেটাকে ভাবলাম একটু ফ্রাইড রাইসের মতন করে নেবো, এটা দিয়ে সকালে খেয়ে নেবো। আর তার সাথে কিন্তু আমি সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ মা তো কাজে যায়, সেই জন্য আমি আসলে আমাকেই রাঁধতে হয়, নাহলে ভাই রাঁধে। আর এদিকে তোমার দাদাভাই আর শুনে শুয়ে আছে এখন। আর কপি পকোড়াটা কিন্তু আমার হয়ে গেছে, আর খেতে না সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু গরম গরম খেতেই খুব ভালো লাগে। আর তার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তার জন্য একটা মুচমুচে ভাব এসেছিলো। আর এটাই করেছি। আর যে রাতের ভাতটা ছিল সেটাকে ভাবলাম একটু টমেটো পেঁয়াজ একটু কিছু মশলা টশলা দিয়ে একটু ফ্রাইড রাইসের মতন করে নিয়েছি, এটা দিয়ে সকালে খেয়ে নেবো। এই দেখো, তো এটা দিয়ে আমি খেলাম। আর তোমাদের দাদাভাই তো আর সকালে খেলোই না, ও খেতে খেতে একদম দুপুর। তো এদিকে সোয়াবিন রান্না করবো দুপুরের জন্য, তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরা করে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি আর মশলাপাতি যা দেওয়ার আর কি, লবণ হলুদ লঙ্কার গুঁড়ি জিরা গুঁড়ি এসব দিলাম। এগুলো দিয়ে সোয়াবিনটা আমি রাঁধছিলাম, এদিকে আমার শুনো মানে এতটাই বিরক্ত করছে, তো আমি ভাইকে বললাম তুই কর। এই দেখো এদিকে এই যে ভাই দেখো সোয়াবিন আর আলুটা কষানো হচ্ছে। আর ফাইনালি কিন্তু আমাদের রান্নাবান্না সব শেষ। আর এই যে মুসুরের ডাল ভাত আর হয়েছে সোয়াবিন কষা, একদম ঝোলও না, একটু মাখা মাখা টাইপের হয়েছিল। আর মা কিছু মাছ কিনে এনেছিল, তো এই যে সব মিক্স আছে মাছটা ভাবছি ওদের খাওয়ার সময় ভেজে দেবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।